লিখছেন। আমরা কতজন চিঠি লিখতে ভালোবাসি? চিঠি লেখা হয়তো বর্তমান নেই, আর যখন মোবাইল এসে গেছে, মোবাইলে আমরা হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করে দিই, চিঠি যায় এইভাবে। কিন্তু চিঠি একটা বিশেষ বিষয় আছে। চিঠি কী করে আমাদের সংবাদ নিয়ে আসে, আমাদের ঘর থেকে, বাড়ি থেকে, বাবা মায়ের কাছ থেকে সংবাদ নিয়ে আসে। যখন হয়তো আমরা স্কুলে, কলেজে, হস্টেলে কোথাও থাকি বা দূরে কোথাও আছি, তখন মা বা বাবা তারা কী করে খবর নিয়ে থাকেন যে তোমরা কেমন আছো, আমাদের পরিবারে এই সমস্ত ঘটনা ঘটে গেছে, এই বিষয় হয়ে গেছে। চিঠি খবর নিয়ে আসে। এবং পিতর তিনি কী করছেন, তার এই চিঠি তিনি লিখছেন, এবং তিনি লিখছেন খ্রিস্টান বিশ্বাসীদের জন্য। আজকে আমরা এখানে একত্র হয়েছি, খ্রিস্টান বিশ্বাসীরা আমরা একত্র হয়েছি, যারা আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা এবং প্রভু হিসাবে স্বীকার করেছি, বিশ্বাস করেছি, তাকে আমরা গ্রহণ করেছি। এবং সেই প্রভু যীশু খ্রিস্টের নামে যখন আমরা একত্র হয়েছি, আমরা এই কথা বলতে পারি আমরা যিশুতে বিশ্বাসী। যদিও যিশু তিনি কখনো বিশ্বাসীকে বা শিষ্যদের খ্রিস্টান নাম তিনি দেননি, খ্রিস্টান নাম যিশু তিনি বলেননি। এই খ্রিস্টান নামটা হয়তো বিশেষ করে অন্তখিয়াতে লোকেরা ঠাট্টা হিসাবে, যারা যিশুর জীবনযাপনের মধ্যে ছিল, তার ঠাট্টা হিসাবে তারা সেই নামকরণ তারা দিয়েছে খ্রিস্টান হিসাবে। কিন্তু যিশু বলেছিলেন তারা হচ্ছে শিষ্য। আমরা যিশু খ্রিস্টের শিষ্যা হিসাবে আমরা এখানে একত্র হয়েছি, যেহেতু আমরা যিশুকে বিশ্বাস করেছি। এবং পিতর কী করছেন, তিনি তার এই চিঠি লিখছেন বিশ্বাসী বর্গদের জন্য। এবং আজকের চিন্তার বিষয়ের মধ্যে আমি এই পথটাকে আনতে চাইছি। 13 অধ্যায় বলা হচ্ছে, তোমরা আপন আপন মনের কটি বাঁধো। তোমরা আপন আপন মনের কটি বাঁধো। আমাদের কি বাঁধতে বলা হয়েছে? আমরা আমাদের কোমর বাঁধি, নয় কি? আমাদের কোমর, আমার বেল্ট পরি, আমি বেল্ট না পরে প্যান্ট পরতে পারি না, হয়তো প্যান্ট চলে যাবে বা খসে যাবে, অসুবিধা হয়, প্যান্ট আমাদের বেল্ট পরতে হয়। কোনো কাজ করতে গেলে আমাদের বেল্ট কোমর বাঁধতে হয়। সে মহিলারা বলুক বা পুরুষরা বলুক, কোনো ভারী কাজ করতে গেলে আগে কোমরটাকে বাঁধি। কোমর বাঁধলে যেন তখন আমাদের শক্তি আসে, দাঁড়াবার শক্তি আসে, আমরা কাজ করার ক্ষমতা পাই, আমরা নুইতে পারি, ভারী জিনিসকে তুলতে পারি, তখন শরীরটা যেন ঠিক ফিট আছে, আমরা কাজ করতে পারি। কোমর বাঁধতে বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে তোমরা আপন আপন মনের কটি বাঁধো। খ্রিস্টান বিশ্বাসীদের পিতা তিনি এই চিঠি লিখছেন। তিনি বলছেন অতএব মানে বলি ভুল হোক না, সাবধান নয়। হ্যাঁ, সুতরাং মানে অতএব কিছু বলা হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এই প্রকার, এই হেতু তোমরা এটা করো, তোমরা এই প্রকার, এই হেতু, অতএব তোমরা এটা করো। যেহেতু তোমরা কারা? পিতা তিনি লিখছেন তোমরা কারা। এই প্রথম অধ্যায় প্রথম পদে আমি যাচ্ছি না, আমি 3 পদ থেকে আসছি। তিনি আমাদের বর্ণনা দিচ্ছেন আমরা কারা, বিশ্বাসীরা কারা। তিনি ঈশ্বর কি করছেন, পিতাকে তিনি এই শিক্ষার মধ্যে নিয়ে এসছেন এবং তিনি এই বিষয়কে আনছেন। আমি 3 পদ থেকে পাঠ করছি। এখন লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থানের দ্বারা, এখানে অনেক কিছু বিষয়ে পিতা তিনি প্রকাশ করছেন। অর্থাৎ প্রভু যীশু এবং পিতা ঈশ্বরের দয়া অনুসারে এবং তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি কি করছেন, আমাদের জীবন্ত প্রত্যাশা নিমিত্তে আমাদেরকে পুনর্জন্ম দিয়েছেন। অর্থাৎ আমরা বিশ্বাসীরা যারা প্রভুতে বিশ্বাস করেছি, আমরা পুনর্জন্ম পেয়েছি। আমাদের জীবন পাপের জীবনের মধ্যে ছিল, পাপের পরিবারের মধ্যে ছিল, সেখান থেকে আমাদের জীবন ঈশ্বরের পরিবারে এসছে। পুনর্জন্ম, ঈশ্বরের পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি। এবং এই যে জন্মগ্রহণ করা হয়েছে, এই জন্মগ্রহণে কি কি বিষয় আছে তিনি বলছে, পুনর্জন্ম দিয়েছেন অক্ষয় বিমল ও অজর দয়াধিকারের নিমিত্ত দিয়েছেন। অর্থাৎ আমাদের জীবন কি প্রকার থাকা দরকার? অক্ষয়, যেটা ক্ষয় পাবে না। মনে রাখুন,
পুনর্জন্ম পুনর্জন্ম যিশু দিয়েছেন আমাদের, সে জীবনে আমাদের, সেটা হচ্ছে অক্ষয়। অক্ষয় হচ্ছে যেটা যেটা ক্ষয় পাবে না। বিমল, যেটা হচ্ছে পবিত্র বিষয়ের মধ্যে থাকবে, তাকে বলা হচ্ছে যেটা যেটা মন্দ হবে না, যেটা সর্বদা পবিত্র থাকবে। অর্থাৎ আমাদের জীবন যেন মন্দের মধ্যে না থাকে। আমাদের এই নূতন জন্ম হচ্ছে অক্ষয়, ক্ষয় পাবে না, সেটা বিমল, তার মধ্যে মন্দ প্রবেশ করবে না, এবং সেটা হচ্ছে অজর। অজরকে বলা হচ্ছে যেটা কি যার শোভা নষ্ট হয়ে যাবে না। যখন নতুন পয়সা বেরোয়, টাকা বেরোয়, যাই না আমার পকেটে 10 টাকা বা কোনো কয়েন, এটা 5 টাকা কয়েন চকচক করছে নাকি, এটা 5 টাকার, এটা খুব চকচকে চিকচিক করছে, এটা নতুন আছে। এখন কিছুদিন পরে যখন এটা অনেক হাত ঘুরবে, যে এই চকচকে ভাবটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের বলা হচ্ছে আমাদের নতুন জীবন বা আমাদের এই পুনর্জন্ম, সেটা হচ্ছে অজর, যেটা কি নষ্ট হয়ে যাবে না। দিস উইল নট ফেড অ্যাওয়ে, তার উজ্জ্বলতা নষ্ট হবে না। আমাদের উজ্জ্বলতা যেন নষ্ট না হয়। আমাদের এই খ্রিস্টান জীবনের যে পুনর্জন্ম পেয়েছি, ঈশ্বরের পরিবারে আমরা এসেছি, সেটা হচ্ছে তাকে রাখি, সেটা হচ্ছে অক্ষয়, সেটা হচ্ছে পবিত্র বিমল, তার মধ্যে মন্দ প্রবেশ করবে না। অক্ষয় ক্ষয় পাবে না, বিমল মন্দ প্রবেশ করবে না, এবং অজর হচ্ছে বলা হচ্ছে যেটা যার শোভা নষ্ট হবে না। শোভা নষ্ট হবে না। আমরা জামা কাপড় কিনে আনার পরে, অনেকবার ধোয়ার পরে তার রংটা কি হয়, আমি বাংলা শব্দ চাইছি, ইংলিশটা হচ্ছে ফেড হয়, হ্যাঁ, ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, আমরা ফ্যাকাশে হব না। আমাদের খ্রিস্টান জীবন ফ্যাকাশে হবে না। অর্থাৎ যারা নতুন জন্মপ্রাপ্ত, তাদের জীবন ফ্যাকাশে হবে না, তারা ক্ষয় পাবে না, তাদের মধ্যে মন্দ প্রবেশ করবে না, তারা ফ্যাকাশে হবে না। এবং এই বিষয়টা তিনি দায়াধিকার হিসাবে তিনি ঈশ্বর কী করেছেন, আমাদের জন্য তিনি গচ্ছিত রেখে দিয়েছেন। পড়ুন, সেখানে লেখা আছে, 4 পদে লেখা আছে, অক্ষয় বিমল অজর দায়াধিকারের নিমিত্ত দিয়েছেন, সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। আমাদের জন্য সেটা রাখা হয়েছে। আমাদের নাম নিয়ে ঈশ্বর তাকে যীশু খ্রিস্টেতে রেখেছেন। God has kept in our name in Jesus Christ. সেটা রাখা হয়েছে, সেটা আপনি পাবেন যখন প্রকাশকালে, যখন খ্রিস্টের প্রকাশকাল হবে, সেই বিষয়টা আমরা পাবো। তা আমরা কারা? আমরা হচ্ছি পুনর্জন্মপ্রাপ্ত। আমাদের অবস্থায় দেখে নিন, আমরা কারা? আমরা হচ্ছি পুনর্জন্মপ্রাপ্ত, ঠিক আছে? এবং এই পুনর্জন্ম হচ্ছে অক্ষয়, বিমল এবং অজর, যেটা ক্ষয় পাবে না, যার মধ্যে মন্দ প্রবেশ করবে না, এবং যেটা অজর, যেটা ফ্যাকাশে হবে না, এবং একে আমাদের জন্য সঞ্চয় করে রাখা হয়েছে। সঞ্চয়, আপনি কি সঞ্চয় করেন? টাকা। এখন হেসে দিলেন আপনারা, মানে মুখ খুলে হাসেন না, ঠোঁটটা লম্বা করে হেসে দিলেন। হ্যাঁ, টাকা আমরা সঞ্চয় করেছি কিছু, আমরা সকলেই সঞ্চয় করি। এটা নয় যে আমি করিনি, আমাকেও রাখতে হয়। এই যে সঞ্চয় শব্দটা সেখানে আসছে, আমি সঞ্চয় করেছি। 119 গীতে 11 পদে, তোমার বাক্য আমি সঞ্চয় করিয়ে রাখিয়াছি। লেখক বলছেন যে দাউদ, তিনি বলছেন, তোমার বাক্য আমি সঞ্চয় করে রেখেছি যেন তোমার বিরুদ্ধে আমি পাপ না করি। সঞ্চয় করা, আমরা জগতে অনেক কিছু সঞ্চয় করছি। একে নিয়ে আমি যেতে পারবো না, আমাকে রেখে দিয়ে যেতে। ঠিক আছে, আমরা চিন্তা করছি আমাদের পরিবারের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য সঞ্চয় করা। তা সেইভাবে সেটা কি করা হয়েছে, আমাদের জন্য কি করা হয়েছে, রাখা হয়েছে, সঞ্চয় করে রাখা হয়েছে, সঞ্চিত আছে। কেবল তাই নয়, ঈশ্বরের শক্তিতে তোমরাও, আমাদের নতুন জন্মের সঞ্চয় করে রাখা হয়েছে। এবং আবার বলা হচ্ছে ঈশ্বরের শক্তিতে তোমরাও, তোমরা যারা প্রভুতে বিশ্বাসী হয়েছ,
আমাদের নূতন জন্মের বিষয়ে যেটা কি অক্ষয়, যেটা কি বিমল, যেটা কি অজর, সেটা সঞ্চয় করে রাখা হয়েছে। এবং বলা হচ্ছে 5 পদে, ঈশ্বরের শক্তিতে তোমরা, ইউ, যারা বিশ্বাসী বর্গেরা, আমরা কারা এখানে আছি? আমরা বিশ্বাসী বর্গেরা আছি, আমরা নতুন জন্ম পেয়েছি এবং ঈশ্বর তিনি আমাদের জন্য তিনি সঞ্চয় করে রেখে দিয়েছেন, তিনি আমাদের রেখেছেন। তারপরে কি লেখা আছে? রক্ষিত হইতেছ যেন পরিত্রাণ শেষকালে, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে, সেই সময় সেটা কী হবে? প্রকাশিত হব। আমরা শেষকালে প্রকাশিত হব, আমাদের পরিত্রাণ শেষকালে। বর্তমানে আমরা পরিত্রাণ পেয়েছি, তবুও যদিও আমাদের জীবনের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, পরীক্ষা আছে, আমরা প্রলোভিত হচ্ছি, আমরা হয়তো পড়েও যাচ্ছি, কিন্তু আমরা পুনরায় আমরা উঠে দাঁড়াচ্ছি যেন প্রভুতে আমরা ফিরে আসতে পারি। যেহেতু প্রভু তিনি আমাদের আহ্বান করেছেন, আমরা এখনও প্রভুর পথে চলছি এবং সম্পূর্ণ পরিত্রাণ যিশু কী করবেন? শেষকালে যখন তিনি প্রকাশিত হবেন তখন তিনি সেটা আমাদের জন্য দেবেন। তাই 13 অধ্যায়ের 13 পদে যে অতএব যে শব্দটা লেখা হয়েছে, অতএব, এই অতএবের শব্দ অর্থ হচ্ছে আমরা কারা? আমরা পুনর্জন্মপ্রাপ্ত হয়েছে এবং আমাদের পুনর্জন্ম কেমন? এটা অক্ষয়। এই পুনর্জন্ম কেমন? এটা অক্ষয়, এটা বিমল। বিমল মানে পবিত্র। আমি বলি যে মন্দ হবে না, এটাকে মনে রাখতে হবে। পবিত্র, ঠিক আছে, পবিত্র বিষয়টা আমরা বলতে সহজ, কিন্তু পবিত্রতার মধ্যে না মন্দ প্রবেশ না করে, এটাকে আমাদের মনের মধ্যে রাখতে হবে। এইটা হচ্ছে বিশেষ বিষয়। অক্ষয়, হ্যাঁ হ্যাঁ, যখন আপনি অক্ষয়কে যে বাঁধছেন, যেটা ক্ষয় পাবেন না, নাস্তিকভাবে যাচ্ছেন, আপনি বিমলকেও নাস্তিকভাবে নিয়ে যান, যেটা কি মন্দ হবে না। এই পবিত্রকে মধ্যে রাখতে, আমাকে ঠিক রাখতে হলে আমাকে মনে রাখতে হবে যেন এর মধ্যে মন্দ প্রবেশ না করে, যেন মন্দ না হয়। এবং অজর, অজর হচ্ছে উজ্জ্বলতা, যেন সেটা ফ্যাকাশে না হয়ে যায়, যেন অনুজ্জ্বল না হয়। আমাদের জীবন যেন অনুজ্জ্বল না হয়, যেন ক্ষয় না পায়, যেন মন্দ না হয়। এটা হচ্ছে আমাদের স্থিতি, এটা হচ্ছে আমাদের অবস্থা। আমরা কারা? পুনর্জন্মপ্রাপ্ত। মাথায় ঢোকাতে হবে। এই অতএবের কাছে আসতে হলে, 13 পদে আসতে হলে আমাকে ঢোকাতে হবে আমি কে, এখানে আমি কে বসে আছি। আমি পুনর্জন্মপ্রাপ্ত এবং ঈশ্বর সেই পুনর্জন্মকে অক্ষয়ভাবে রেখেছেন যেন ক্ষয় না পায়। ঈশ্বর সেই পুনর্জন্মকে রেখেছেন বিমল হিসাবে, যেন সেটা মন্দ না হয়, যেন আমি তাকে মন্দর মধ্যে প্রবেশ না করি। এবং তাকে রেখেছেন অজর, অর্থাৎ সেটা যেন ফ্যাকাশে বা অনুজ্জ্বল না হয়ে যায়। এই হচ্ছে আমি। কেবল তাই নয়, আমাদের সঞ্চয় করে রাখা হচ্ছে, এই পুনর্জন্মকে সঞ্চয় করে রাখা হয়েছে এবং আমাদেরও সঞ্চয় করে রাখা হয়েছে। এবং পিতর কী করছেন? এই বিষয় নিয়ে সেই বিশ্বাসী বর্গ তিনি কী করছেন? তার চিঠি লিখছেন। কেন লিখছেন? সেই সময়, পিতরের সময়তে খ্রিস্টানদের প্রতি নানা প্রকার নির্যাতন, তাড়না, দুঃখভোগ এসেছিল এবং তারা যেহেতু যিশুকে বিশ্বাস করছিল বলে, এবং এই সময়তে পিতর কী তাদের উৎসাহিত করছেন যেন তারা নিরুৎসাহিত না হয়ে যায়, যেন তারা প্রভুতে বিশ্বাস রাখে। এবং সেই সময়তে নানা প্রকার কষ্ট, দুঃখ বা তাড়না এসেছে এবং এই বিষয়কে আমরা পাই 6 পদে, প্রথম পিতরের 1ম অধ্যায় 6 পদে, ইহাতে তোমরা উল্লাস করিতেছ। আমরা কিসে উল্লাস করছি? আমরা পুনর্জন্ম পেয়েছি বলে উল্লাস করছি। এবং তা সত্ত্বেও তিনি বলছেন, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্থ হইতেছ। দুঃখার্থ হচ্ছে না, তাড়না এসেছে। বিভিন্ন জায়গাতে খ্রিস্টীয় সভা বন্ধ করে দেওয়া হচ্ছে, ওখানে ওর জায়গাতে ওরা বন্ধ করে দিয়েছে, মিটিং ছিল ওখানে হতে পারবে না, এখানে প্রার্থনা করতে পারবেন না, আপনারা কিছু করতে পারবেন না, বন্ধ করা হচ্ছে আস্তে আস্তে। খ্রিস্টীয় সভা সমিতি, প্রার্থনা মিটিং, ঘরে পরিবারে যদি খ্রিস্টানরা যেখানে একত্র আছে, যেখানে সংখ্যায় বেশি আছে তারা দাঁড়াতে পারছে, যে সংখ্যায় কম আছে সে দাঁড়াতে পারছে না। নানা প্রকার কষ্ট এখন এসে যাচ্ছে। ছত্তিশগড়ের মধ্যে, উত্তরপ্রদেশে
উড়িষ্যাতে এই সমস্ত বিষয় এসে গেছে, আসছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এবং এসে যাচ্ছে, আসবে। বর্তমান সময়তে যে কষ্ট দুঃখ আসছে, ঈশ্বর সেটা অ্যালাউ করেছেন, অনুমতি দিয়েছেন আমাদের জীবনে, যেন তিনি কী করেন, আমাদের জীবনকে তিনি পরিশুদ্ধ করেন স্বর্ণের মতো, যেন পরিষ্কার করেন স্বর্ণের মতো। এটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য। সেই বিষয় নিয়ে 7 পদে তিনি বলছেন যে সুবর্ণ নশ্বর হইল, অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হবে। তিনি আমাদের জীবনে এই সমস্ত পরীক্ষা নিয়ে এসেছেন। একে আমরা কষ্ট বলি, এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে তিনি আমাদের জীবনকে কী করছেন, তিনি খাঁটি করছেন। আমাদের জীবন থেকে যে খাদ আছে তাকে তিনি বের করছেন, বহিষ্কার করছেন। এটা হচ্ছে আমরা। অতএব এই অতএবের পেছনে এই বিষয়টা আছে, অর্থাৎ আমরা যারা নতুন জন্ম প্রাপ্ত, আমাদের জীবনে কষ্ট আসছে, এর মধ্যে বলা হচ্ছে তোমরা আপন আপন মনের কটি বাঁধো। হে বিশ্বাসী বর্গেরা, আমরা যেন আমাদের মনের কটি যেন আমরা বাঁধতে পারি। কিসের জন্য? আমাদের যখন কোমর বাঁধতে হয়, আমাদের তৈরি হতে হয় কাজের জন্য, যুদ্ধের জন্য। এখানে বলা হচ্ছে, যখন বলা হচ্ছে কটি বাঁধো, অর্থাৎ তুমি যুদ্ধের জন্য তৈরি হও। ইউ গেট রেডি ফর দ্য ওয়ার। আমরা কি যুদ্ধে আছি? না, আমরা সুন্দর সভার মধ্যে 4-5টে ফ্যান চলছে, আমরা আরামে আছি। এটা কমফর্ট জোন। একে বলা হয় আমরা আরামের মধ্যে আছি, আমরা যুদ্ধের মধ্যে নেই। এখন আমরা অনেক সময় খ্রিস্টান বিশ্বাসী ভাই বোনরা আমরা চার্চে আছি, আমরা চার্চে থাকি। যুদ্ধতে দুটো জায়গা আছে, একটা ফ্রন্টায়ার যেখানে গিয়ে লড়াই হচ্ছে, আর একটা হচ্ছে বাংকার যেখানে কি সৈন্যরা বিশ্রাম করেন। হয়তো অনেক ক্ষেত্রে আমরা এই বাংকারে ঘুমাচ্ছি। সৈন্য আমরা খ্রিস্টান সৈন্য, যুদ্ধক্ষেত্রে আছি, কিন্তু কোথায় আছি? বাংকারে আছি। আমরা বিশ্রাম করছি, আমরা গুলির সামনে নেই। তাই আমাকে জানতে হবে কোথায় আমি আছি। আমি কি যুদ্ধরত আছি? আমি যে কোমর বেঁধেছি, আমি কি সত্যি যুদ্ধের মধ্যে আছি কিনা? পিতা তিনি বলছেন যে অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধো, অর্থাৎ তুমি যুদ্ধ যেন তুমি তৈরি হও, তুমি যুদ্ধক্ষেত্রে যাও। এবং পৌল তিনি নিয়ে আসছেন এফেসীয় পত্রে তার 6 অধ্যায় 10, 11, 12 পদে তিনি বলছেন যে তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের সমস্ত চাতুরি, দিয়াবলের চাতুরি জানেন আপনি? না, আমরা জানতে পারবো না। দিয়াবল চতুর, আমাদের থেকে চতুর সে। যদি আমি মনে করি আমি চতুর না, আমার থেকে সে 7 গুণ 10 গুণ চতুর আছে। দিয়াবলের চাতুরি আমরা বুঝতে পারবো না। প্রিয় বন্ধুগণ, এটা নয় যে আমি চিনি, আমি জানি তুমি কোন পথ দিয়ে যাবে। আমরা অনেক সময় অনেক মানুষকে বলি আমি তোমাকে চিনতে পারি, তুমি কোন দিক দিয়ে কোথায় পা রাখছো, কোন পা রাখছো এটা আমি বলতে পারি। হয়তো আপনি মানুষকে বলতে, কিন্তু দিয়াবলকে আপনি বলতে পারবেন না। তাই পৌল বলছেন দিয়াবলের চাতুরি, দিয়াবল চতুর। সে আমাদের বিভিন্ন সময়তে সুযোগ পেয়ে সে কী করবে? আঘাত আনবে আমাদের জীবনে, আমাদের জীবনকে নিরুৎসাহিত করবে, আমাদের জীবনে ক্ষয় নিয়ে আসবে, আমাদের জীবনে মন্দ বিষয়কে নিয়ে আসবে, আমাদের জীবনকে সে কী করে? অনুজ্জ্বল করবে। দিয়াবলের চাতুরি। এই চাতুরির বিষয়তে আমাদের কি করতে হবে? আমাদের যুদ্ধের জন্য তৈরি হতে হবে, যেন আমরা যুদ্ধের জন্য দাঁড়াতে পারি। সেই যুদ্ধ হচ্ছে আমাদের যে পরিত্রাণ প্রভু দিয়েছেন, সেই পরিত্রাণকে কি করতে হবে? আমাদের রক্ষা করতে হবে, যেন আমাদের পরিত্রাণকে যেন আমরা সহজভাবে না নিই। যিশু মরেছেন, যিশু তার রক্ত দিয়েছেন, আমরা বিশ্বাস করেছি এবং যিশুতে আমি পরিত্রাণ পেয়েছি, বাহাদুরি, প্রভু ধন্যবাদ হোক। তারপরে আপনি কি করছেন? এই যে বাকি জীবন আপনি যাচ্ছেন, এই জীবনটা যেন আপনি কি করেন? প্রভুর অনুগ্রহে, প্রভুর ইচ্ছাতে যেন কি করেন? আপনি নিজেকে তৈরি রাখবেন। মেডিকেল একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে যাকে বলা হচ্ছে ইমিউনিটি, অর্থাৎ প্রতিরক্ষা। মেডিকেল একটা শব্দ বলা হচ্ছে ইমিউনিটি, অর্থাৎ প্রতিরক্ষা। অর্থাৎ আপনি কোনো রোগের বিরুদ্ধে আপনাকে প্রতিরক্ষা করতে হবে। যখন আমাদের কোভিড-19 এসে গেল, তখন বলা হলো আপনি আপনার দেহের কি করুন? ইমিউনিটি বাড়ান। কি খেতে হবে? আপনি টক দই খাবেন, আপনি শশা খাবেন, ফল টল খাবেন, আপনার ইমিউনিটি বাড়ান শরীরে।
যেন আপনাকে এই কোভিড-19 যেন আপনাকে আক্রমণ না করে। তাই পিতর বলছেন যে তোমরা আপন আপন মনের পটি বাঁধো, যেন এই দিয়াবলের শক্তি বা দিয়াবলের যে চাতুরি যেন তোমাদের কি করে আক্রমণ না করে। আমরা যদি দুর্বল হয়ে যাই আমাদের নিজের জীবনে, আমাদের আত্মিক জীবনে, তখন কি হবে? দিয়াবলের এই সমস্ত চাতুরি কি করবে? আমাদের আক্রমণ করবে। এবং এই বিষয়কে নিয়ে পিতর আনছেন, তিনি বলছেন যে তোমরা পবিত্র হও। তো আজকের প্রথম বিষয় আসছে, তোমরা কোটি বাঁধো যুদ্ধের জন্য। কি যুদ্ধ বিষয় হচ্ছে? প্রথম বিষয়টা মনে রাখি, এখানে বলা হচ্ছে যে তোমরা পবিত্র হও, বি হোলি। এখানে আমি একটা শব্দ লিখেছিলাম যে আমাদের জীবনে আমরা কি পবিত্র? আমাদের জীবনে আমরা কি পবিত্র? আমাদের চিন্তাতে, আমাদের কথাতে, আমাদের ভাষাতে, আমাদের ব্যবহারে, আমাদের পরিকল্পনাতে, আমাদের বচসাতে, যখন আমরা একত্র হচ্ছি, কথাবার্তা করছি, আমরা কি অপরের নিন্দা নিয়ে, অপরকে তুচ্ছ করে কথা বলছি? নানা বিষয়ের মধ্যে বিষয়গুলি এসে যাচ্ছে যে আমাদের পবিত্রতা কিভাবে আমি রক্ষা করতে পারি। তাই পিতর তিনি নিয়ে আসছেন যে তোমরা পবিত্র হও। তিনি বলছেন কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়েছেন, কিন্তু যিনি তোমাদেরকে 15 পদে, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেন লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। এটা লেবীয় পুস্তকের বিশেষ বিষয়। লেবীয় পুস্তক কেন দেওয়া হয়েছে? যেহেতু ঈশ্বর পবিত্র, তাই ঈশ্বর লোকেরা এই সমস্ত বলি, প্রথা এবং উৎসব তারা পালন করবে, যেহেতু ঈশ্বর পবিত্র, যেহেতু ঈশ্বর তিনি পবিত্র। এবং এই জন্য লেবীয় পুস্তকের সমস্ত নিয়ম শৃঙ্খলা দেওয়া হয়েছে ইসরায়েলের জন্য, যেন তারা পবিত্র হতে পারে। এবং সেই প্রকারে আজকে আমাদের জীবনে যারা আমরা খ্রিস্টান বিশ্বাস, যদি আমরা লেবীয় পুস্তকের সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আসছি না, কিন্তু বিষয় হচ্ছে, নীতি হচ্ছে পবিত্র, একে আমরা বাদ দিতে পারবো না। আমাদের জীবনে পবিত্রতা রাখতে হবে। কার মতো পবিত্র? বলা হচ্ছে তোমরা পবিত্র যেভাবে আমি পবিত্র, অর্থাৎ সদাপ্রভু ঈশ্বর তিনি পবিত্র। সেই মতো আমরা কি করি? যেন আমরা নিজেকে পবিত্র রাখি। পবিত্র হচ্ছে নির্দোষ, তাকে যদি ব্যাখ্যা করা যেতে পারে, নির্দোষ বা নিষ্কলঙ্ক, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে পূর্ণ করা। ইফিসীয় পত্রের তার প্রথম অধ্যায়ের 4 পদে, ইফিসীয় পত্রের প্রথম অধ্যায়ের 4 পদে, এবং সেখানে পৌল তিনি এই বিষয়কে নিয়ে আসছেন। তিনি কারণ তিনি জগৎ পতনের পূর্বে তোমাদেরকে মনোনীত করিয়েছেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। জগৎ তিনি কখন মনোনীত করেছেন? আমাদের সৃষ্টি হওয়ার পূর্বে। আদি পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পদ, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী তিনি নির্মাণ করলেন, সৃষ্টি করলেন। তার পূর্বে, জগৎ পতনের পূর্বে, যখন কিছু সৃষ্টি হয়নি, তখন ঈশ্বর তিনি আমাদের মনোনীত করেছিলেন যেন আমরা কি হই? আমরা যেন পবিত্র হই, যেন আমরা প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক হই। আমাদের জীবন যেন আমরা সবাই চেষ্টা করি নিষ্কলঙ্ক থাকতে। আমাদের চিন্তাতে, আমাদের কথাবার্তা, আমাদের আচার ব্যবহারে আমরা অনেক সময় পেরে উঠি না। নিজের সম্মান রাখতে গিয়ে কিছু মিথ্যা, কিছু টক, কিছু মিষ্টি, কিছু ঝাল বলে, যদিও খ্রিস্টান বিশ্বাসে আছে, আমরা যদিও মনে মনে হাসি যে আমি এখানে মিথ্যা কথা বললাম, কিন্তু যেন প্রভুর নাম রাখতে পারি। কিন্তু না, আমাদের সমস্ত বিষয়ের মধ্যে যেন আমরা মনে রাখি যেন নিষ্কলঙ্ক হতে পারি, আমরা পবিত্র হতে পারি, নির্দোষ হতে পারি। এবং পবিত্র হচ্ছে ঈশ্বরের জন্য পৃথকীকৃত, সেপারেটেড ফর দ্য লর্ড। ঈশ্বরের জন্য পৃথকীকৃত, অর্থাৎ তার জীবনে সমস্ত কাজ, সমস্ত বিষয় হচ্ছে ঈশ্বরীয় বিষয়, সেটাই হবে পবিত্র, অর্থাৎ যাকে বলা হচ্ছে পৃথকীকৃত। এবং ঈশ্বর ঠিক সেইভাবে আমাদের তিনি মনোনীত করেছেন, আমরা প্রভুর জন্য পৃথক হয়েছে।
আমরা খ্রিস্ট নাম নিয়েছি। আজকে বর্তমানে জগৎ আনন্দে মেতে উঠেছে প্রতিমা পূজার মধ্যে, সেই আনন্দে আমাদের নেই। আমরা এসেছি বাইবেলের আনন্দ করতে, বাইবেলের ঈশ্বরের আনন্দ করতে, বাইবেলের ঈশ্বরের উপস্থিতির আনন্দ করতে। তাই আমি ওই দৃষ্টান্ত নিয়ে আসলাম, যখন ফসল হচ্ছে তখন যেন চাষির সে কী করতে পারে, সে আনন্দিত হতে পারে। আনন্দ, ঈশ্বর যেন আমাদের জীবনের বিষয় থেকে তিনি আনন্দিত হন। 2 তিমথিও তার 1 অধ্যায়ে 9 পদে বলা হচ্ছে, তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বান করিয়েছেন নিজ সংকল্প অনুসারে। নিজ সংকল্প অনুসারে, there is a purpose behind it। এটা নয় যে তিনি আমাদের খ্রিস্টান করেছেন আমাদের দেখাতে আমরা বাহবা দেখাবো, না। ঈশ্বরের সংকল্প যেন তিনি কি করেন, আমাদের জীবনে পূর্ণ করেন। ঈশ্বরের সংকল্প তিনি আমাদের জীবন থেকে তিনি পূর্ণ করতে চাইছেন, এবং এই সংকল্প আসবে একটা সম্পর্কের মধ্য দিয়ে, বিনা সম্পর্কে নয়। তিনি আমাদের পবিত্র করেছেন নিজের সংকল্প, অর্থাৎ তিনি আমাদের নিয়ে তার ইচ্ছাকে তিনি পূর্ণ করবেন। অর্থাৎ আমাদের সঙ্গে যদি তার সম্পর্ক না থাকে তিনি কিভাবে পূর্ণ করবেন? আমাকে তার সঙ্গে থাকতে হবে, আমাকে আমার ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। তোমরা আমাতে থাকো, আমি তোমাদিকে থাকি, যোহনের তার 15 অধ্যায়। আমি উত্তম দ্রাক্ষালতা, তোমরা আমাতে না থাকলে তোমরা প্রচুর ফলে ফলবান হতে পারবে না। এবং যে শাখায় ফল না ধরে সে শাখাকে কাটিয়ে ফেলিয়ে দেওয়া হয়। যোহন 15 অধ্যায় 4 পদের মধ্যে কোথাও ওটা আছে বিষয়টি, এবং তাকে আগুনে ফেলা হয়। ফল, শাখা, কাণ্ডের সঙ্গে থাকতে হবে। এই যে বিষয়টি এখানে বলা হচ্ছে যেন আমরা কি করি, আমরা ফল উৎপাদন করতে আমাদের সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক। আমাদের দিন রাতে জীবনযাপনের মধ্যে যে আমি খ্রিস্টের সন্তান, আমি খ্রিস্টের সন্তান সন্ততি, আমি যা কিছু করি সমস্ত বিষয়ের মধ্যে যেন আমি আমার প্রভুকে জানাই প্রার্থনার মধ্য দিয়ে। হ্যাঁ, আপনি যাচ্ছেন, বিজনেস আছে, আপনি কাজে যাচ্ছেন, ঠিক আছে, করুন। আপনি মাঠে যাচ্ছেন চাষ করতে, ঠিক আছে, যান সেখানে। সম্পর্ক খ্রিস্টের সঙ্গে, খ্রিস্টকে নিয়ে চলুন আপনি আপনার জীবনে, এবং যার মধ্য দিয়ে ঈশ্বর কী করবেন, আপনার জীবনে তার সংকল্প তিনি পূর্ণ করবেন। এটা উদ্দেশ্য আছে ঈশ্বরের। এটা নয় যে পবিত্র করে তিনি কোনো একটা মন্দিরে আপনাকে বসিয়ে রেখে দেবেন, পবিত্র প্রত্যেক দিন জল ঢেলে পরিষ্কার করা হবে, মন্দিরে থাকবেন। না, সেই পবিত্রতা নয়। যেন আমাদের জীবনযাপনে, আমাদের কার্যের মধ্যে, আমাদের ব্যবহারের মধ্যে, কথাবার্তার মধ্যে যেন আমরা পবিত্রতা দেখাতে পারি, ঈশ্বরীয় পবিত্র বিষয়কে আনতে পারি। যদি খ্রিস্টের সঙ্গে সম্পর্ক নেই, আমরা পবিত্রতার মধ্যে আসতে পারছি না। আমাদের প্রয়োজন আছে যেন আমরা খ্রিস্টের সঙ্গে সম্পর্ক রাখি। ঈশ্বর তিনি যাত্রা পুস্তকে তিনি মসিকে দিয়ে তিনি বলছেন, তোমরা আমার নিজস্ব প্রজা হবে। যাত্রা পুস্তকের 19 অধ্যায় 5 পদে যখন তিনি মিশর থেকে ইসরায়েলকে বের করে আনছেন, যাত্রা পুস্তকে 19 অধ্যায় 5 পদে তিনি বলছেন, তোমরা আমার নিজস্ব প্রজা হবে, মাই ওন পিপল, নিজস্ব প্রজা। তাই তিনি পবিত্র করছেন, তাদের সঙ্গে তিনি সম্পর্ক রাখছেন। তিনি কেন ব্যবস্থা দিয়েছিলেন? 10 আজ্ঞা যদি আমরা পড়ি যাত্রা পুস্তকের 20 অধ্যায় 1ম 2 পদে তিনি বলছেন যে আমি তোমাদের ঈশ্বর। এই ঈশ্বরকে যে তোমাদিওকে মিশরে গৃহ হইতে, দাসগৃহ হইতে বাহির করিয়া আনিয়াছে, এটাই হচ্ছে কন্ডিশন। অতএব তোমরা এই আজ্ঞা পালন করো। সম্পর্ক আছে, সমস্ত বিষয়ের মধ্যে সম্পর্ক আছে। তিনি বলছেন আমি তোমাদের বের করে এনেছি, এই জন্য তোমরা কি করো, তোমাদের সাক্ষাতে কোনো দেবতা আমার ব্যতীত অন্য কোনো ঈশ্বরকে মান্য করবে না। 10 আজ্ঞা সেখান থেকে শুরু হচ্ছে। 10 আজ্ঞার ভিত হচ্ছে সদাপ্রভু ঈশ্বর, যিনি ইসরায়েলকে মিশর দেশ থেকে, দাসগৃহ থেকে তিনি বের করে এনেছেন। এটা মনে রাখবেন। ঈশ্বর প্রথমে আমাদের সঙ্গে সম্পর্ক রাখছেন, এই সম্পর্কতে আমরা ঈশ্বরের ব্যবস্থা পালন করছি। ব্যবস্থা পালনে আমাদের কোনো লাভ নেই যদি ঈশ্বর আমাদের সম্পর্কে নেই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমাদের কাছে পবিত্র বিষয়, যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, এবং এই সম্পর্কের মধ্যে দিয়ে তিনি কি করছেন, তার নিজস্ব ইচ্ছা তিনি, তার সংকল্প তিনি পূর্ণ করছেন।
যে পূর্ণতার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরবকে রাখতে পারি। দাউদ তিনি তিনি বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে তবু তিনি কি করেছেন, ঈশ্বরের পবিত্রতা তিনি কি করেছেন, রক্ষা করতে চেয়েছিলেন এবং তার জীবনে তিনি রক্ষা করে আসছেন। তার জীবনে একটা দুর্বল মুহূর্ত এসেছিল, কেবল একটা নয়, অনেকগুলি দুর্বল মুহূর্ত এসেছিল। তিনি ঈশ্বরের পথ থেকে পড়ে গিয়েছিলেন, বিচ্যুত হয়েছিলেন। তবুও তিনি সর্বদা চেয়েছিলেন যে ঈশ্বরের পবিত্রতাকে ধরে রাখা, ঈশ্বরের বাক্যকে ধরে রাখা। তাই তিনি বলছেন 119 গীতের 6 পদে পড়ুন, দেখুন সেখানে লেখা আছে, আমি বিচলিত হব না যখন আমি তোমার আজ্ঞা প্রতি দৃষ্টি রাখি। অর্থাৎ দাউদ তিনি কি করছেন, তিনি এই বিষয়কে প্রকাশ নিয়ে আসছেন যে তিনি বিচলিত হবেন না। তিনি ঈশ্বরের বাক্যকে তিনি মান্য করছেন এবং পবিত্রভাবে তাকে তিনি রক্ষা করছেন তার জীবনে। 119-এর 6 পদে তিনি বলছেন, আমি লজ্জিত হইব না, আমি লজ্জিত হইব না। কোন বিষয়তে? যখন তোমার আজ্ঞা অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা পবিত্র, এবং এই পবিত্র আজ্ঞাতে আমার জীবন যখন আসছে আমি লজ্জা বোধ করব না। ঈশ্বরের বাক্য আমাদের কি দেখায়? ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে পরিষ্কার করে দেখিয়ে দেয় আমরা কোথায় আছি, কি প্রকার জীবনযাপন আছে। এবং যাকব কি করছেন, ঈশ্বরের বাক্যকে আয়নার সঙ্গে তুলনা করছেন, নয় কি? ঈশ্বরের বাক্য কেমন? আয়নার মতো। আয়না দেখেছি আমরা না? আয়না দেখিনি, হ্যাঁ কি না? আয়নায় আমরা কি দেখতে যাই? না, আমরা দেখতে যাই কোথায় ঠিক নেই, কোথায় বিষয়টা ঠিক নেই, সেটা আমরা কি করি? ঠিক করি, সংশোধন করি। আয়নার কাছে যাই আমরা খালি দেখতে নয়, যদি দেখে চলে আসছে আমরা ভুলে গেলাম আমরা কেমন আছে। আমরা কি করি? আমরা দেখতে যাই কোথায় বেঠিক আছে এবং তাকে কি করি? আমরা ঠিক করি। ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করছি, ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে দেখিয়ে দেয় যে প্রিয় মেয়ে, প্রিয় ছেলে, তোমার এই বিষয়টা ঠিক নয়, তুমি একে ঠিক করো। তোমার জীবনের এই রাগ বা এই বিষয়টা, এই ভাব বা এই চিন্তাটা সঠিক নয়, তাকে তুমি সঠিক করো। কইন হ্যাবলকে মারার পূর্বে সদাপ্রভু ঈশ্বর কইনকে বলেছিলেন যে পাপ তোমার দ্বারে আঘাত আছে, দাঁড়িয়ে আছে, এটা বলেছিলেন। হ্যাঁ, উঁকি বলে বসে আছে বলেছিলেন। একইভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের অন্তরের সঙ্গে তিনি কথা বলেন, আমাদের জীবনের সঙ্গে তিনি কথা বলেন, আমাদের চিন্তার সঙ্গে তিনি কথা বলেন। তুমি এই ভাবছো এটা ঠিক নয়, যেন আমরা সাবধান হই, যেন আমরা কি করি? নিজেকে সংশোধন করি। এবং সেই জন্য এখানে দাউদ বলছেন যে আমি তোমার বাক্যে আমি লজ্জিত নই। তিনি তাকে নিয়ে আসছেন, এই বাক্যকে তিনি সম্মান করছেন, যে বাক্য হচ্ছে তাকে সংশোধন করছে। সেই 119-এর 128 পদে তিনি এইভাবে বলতে চাইছেন, তিনি বলছেন যে তোর জন্য আমি সর্ববিষয় সমুদয় নির্দেশমালা ন্যায্য জ্ঞান করি। তিনি বলছেন তোমার নির্দেশমালা আমি কি করছি? ন্যায্য হিসাবে জ্ঞান করছি, অর্থাৎ পবিত্র হিসাবে তাকে মান্য করছি। ন্যায্য মানে কি? পবিত্র হিসাবে তাকে মান্য করছি। দাউদ তার নিজের জীবনে চেষ্টা, যদিও তিনি পড়ে গিয়েছিলেন ঈশ্বরের বিধান থেকে, ঈশ্বরের ব্যবস্থা থেকে, ঈশ্বরের শৃঙ্খলা থেকে তিনি পতিত হয়েছেন, তবুও তিনি কি করলেন? উঠেছেন, প্রভুকে তিনি ক্ষমা চেয়ে তিনি উঠছেন এবং তিনি বলছেন যে আমি তোমার বচন আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রেখেছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। আমরা অনেক সময় বলি দাউদ তো তিনি ভিন্ন লোক, তিনি ঈশ্বরের লোক, ঈশ্বরের মনের মতো লোক। না, আমরাও যখন তিনি আমাদের মনোনীত করেছেন, তিনি আমাদের নতুন জন্ম দিয়েছেন, তিনি আমাদের বিশ্বাসী করিয়েছেন, তিনি আমাদের তার পরিবারে আমাদের পরিবারভুক্ত করেছেন। এই জন্য আমাদের মনের কোটি আমাদের বাঁধতে হবে। আমাদের মনকে ছেড়ে দিলে হবে না।
মনকে বাঁধতে হবে, ঈশ্বরের ব্যবস্থা বাক্যের মধ্য দিয়ে আমাদের মনকে বাঁধতে হবে। এবং সেই মনকে কীভাবে বাঁধবো? পিপিততে নিয়ে আসছেন যেন আমাদের ঈশ্বরের পবিত্রতায় যেন আমরা তাকে বাঁধি। যেভাবে দাউদ তিনি বলছেন 34 গীতে তিনি নিয়ে আসছেন এবং তিনি বলছেন যে তিনি বলছেন আমি তোমাদিওকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। সদাপ্রভুর ভয় শিক্ষা দেওয়া, এই যে বিষয়টি যেন আমরা শিক্ষা নিই এবং শিক্ষা দিই, যেন সদাপ্রভুকে আমরা ভয় করি, সম্মান করি, তার পবিত্রতা যেন আমাদের জীবনে থাকে, এই বিষয়কে যেন আমরা আমাদের জীবনে স্থায়ী রাখতে পারি। 34 অধ্যায়ে এখানে তিনি বলছেন আইস বৎসগণ 11 পদে, কারণ বৎসগণ আমার বাক্য শুনো, আমি তোমাদিওকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। এটাই হচ্ছে আমাদের পবিত্রতা কেবল একদিনের জন্য নয়। আমাদের পবিত্রতা কেবল একটা সিদ্ধান্ত নিলাম, আমি পবিত্র হলাম, আমি এটা ছাড়লাম না। আমাদের পবিত্রতা আমাদের দৈনন্দিন জীবনে, তাই বলা হচ্ছে এখানে তিনি বলছেন যে 13 পদে, তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার অষ্টকে, মন্দ হইতে দূরে যাও। 14 পদে এই সমস্ত বিষয়ের মধ্যে যেন আমরা কি করি? আমরা ঈশ্বরের পবিত্রতাকে রক্ষা করি। পবিত্রতা নয় যে একদিনের ব্যাপার, আমি আজকে পবিত্র হয়ে গেলাম, না। আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনে যেন আমরা পবিত্রতা রক্ষা করি। এটা দাউদের শিক্ষার বিষয় থেকে তিনি আর এটা নিয়ে আসছেন, তিনি এইভাবে আনছেন যেন আমরা কি করি? সদাপ্রভুকে যেন আমরা মান্য করি আমাদের জীবনের প্রতিটি বিষয়ের মধ্যে, এবং যাহা ব্যতি রেখে আমরা প্রভুর দর্শন পেতে পারবো না। ইব্রিয় পুস্তকে 12 অধ্যায়ের 14 পদে, ইব্রিয় পুস্তকের 12 অধ্যায়ের 14 পদে এখানে বলা হচ্ছে সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইতে পারিবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। এবং দাউদ তিনি বলছেন যে যেন আমরা কি করতে পারি? আমাদের জীবনে মন্দ থেকে দূরে যাহা ভালো যেন তাই করি, যেন শান্তির অন্বেষণ করি, এই সমস্ত বিষয়, এটা হচ্ছে অনুধাবন। একেই বলা হচ্ছে ঈশ্বরের পবিত্রতা। ঈশ্বরের পবিত্রতা একদিনের বিষয় নয়, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রত্যেক দিন জীবনে, আমাদের হাঁটা চলা, ব্যবহার, কথাবার্তা বিষয়ের মধ্যে পবিত্রতা। যাচ্ছি, আমাদের দর্শনে অনেক কিছু বিষয় এসে যায়, আমাদের কর্ণে অনেক কিছু বিষয় আমরা শুনতে পাই। এ সমস্ত বিষয়কে যেন কী করি? আমরা বের করে দিয়ে ঈশ্বরের বিষয়কে আমরা রাখতে পারি এবং প্রভুকে দিনের শেষে ধন্যবাদ দিই যে প্রভু, তুমি আমার জীবনে এখনো বিশ্বাস রেখেছ, আমার জীবনে তুমি সাহায্য করে আসছো পবিত্রতায় রক্ষা করতে, যেন আমি তোমার পশ্চাতে আমি যেন চলতে পারি, তোমার উদ্দেশ্যে চলতে পারি। তাই পিতরের শিক্ষা অনুসারে কেন আমরা মনে কটি বাঁধব? এই জন্য, যেহেতু আমরা নতুন জন্মপ্রাপ্ত। এবং মনে কোটি কেন বাঁধবো? আমরা যুদ্ধে আছি, এবং এই যুদ্ধ কিসের জন্য? আমাদের পবিত্রতার জন্য। তোমরা পবিত্র হও, একটা আদেশ করা হচ্ছে, দিস এ কমান্ড। এটা নয় যে আমি পবিত্র হব কি না এই বিষয়ে আমি পরে চিন্তা করবো, না, এখানে কোনো অপশন নেই। পিতা তিনি স্পষ্ট বলছেন খ্রিস্টান বিশ্বাসে, এটা বলা হয়েছে খ্রিস্টান বিশ্বাসীদের, যারা আমরা এখানে একত্র হয়েছি, এর মধ্যে আমিও আছি, যেন আমরা পবিত্র হই। তাই বলা হচ্ছে যে তোমরা সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও আমাদের প্রত্যেকদিন জীবনে। দ্বিতীয় বিষয় তিনি আনছেন 17 পদে, আর তিনি এইভাবে আনছেন, আর তিনি বলছেন যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া থাকো, তবে সব হয় আপন আপন প্রবাসকাল যাপন করো। তোমরা পবিত্র হও, মনে কটি বাঁধো, পবিত্র হও। দ্বিতীয় বিষয় বলা হচ্ছে তোমরা ঈশ্বরকে ভয় করো, তোমরা ঈশ্বরকে ভয় করো। পিতরের বিশেষ আহ্বান, তিনি আহ্বান করছেন বিশ্বাসী বর্গকে, যদি তোমরা এই ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করেছ,
প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের পিতাকে যখন আমরা পিতা বলে সম্বোধন করেছি, যেন সেই পিতাকে আমরা কি করি, আমরা যেন ভয় করি, যেমন তাকে যেন আমরা সম্মান করি। বলা হচ্ছে সভয়, এই নয় যে তিনি ভয়ঙ্কর ঈশ্বর পালিয়ে যাব, না, তিনি সম্মানীয় ব্যক্তি। হি ইজ অনারেবল পারসন, তিনি সম্মানীয় ব্যক্তি। তাকে যেন আমরা কি করি, শ্রদ্ধা করি, তাকে যেন আমরা সম্মান করি, তাকে যেন আমরা তাকে ভালোবাসি এবং তার বাক্যে আমরা বাধ্য হই। এই বিষয়তে পিতা তিনি আনছেন, বলছেন সভয়। সভয় আমরা কি করতে, আমাদের জীবনকাল যতদিন আমরা বেঁচে থাকছি, আমরা প্রভুকে জানলাম, প্রভুর পুনর্জন্ম তিনি আমাদের দিয়েছেন। এই যে বাকি যে জীবন প্রভুর আশা, প্রভুর প্রকাশিত হওয়ার পূর্বে যে জীবন আমাদের সামনে আছে, এই জীবনে যেন আমরা পবিত্র হই, এই জীবনে যেন আমরা প্রভুকে ভয় করি, প্রভুকে আমরা ভয় করি, আমাদের সদাপ্রভুকে ঈশ্বরকে যেন আমরা ভয় করি। ভয় করার অর্থ কী আছে, ভয় বিষয়টা কি, ভয় কি কি নিয়ে আসে? হিতোপদেশে এই ভয়ের বিষয়তে বা ঈশ্বরীয় ভয় বিষয়তে অনেকগুলি পদ লেখা আছে। সেই পদের মধ্যে আছে, হিতোপদেশের প্রথম অধ্যায়ে 7 পদে আছে যে বলা হচ্ছে ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। ঈশ্বরের ভয় কী করে আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, আমাদের জ্ঞান দেয়, আমাদের জ্ঞানবান করে। আবার বলা হচ্ছে 8 অধ্যায়ের 31 পদে বলা হচ্ছে সদাপ্রভুর ভয় দুষ্টদের প্রতি ঘৃণা, দুষ্ট বিষয়কে ঘৃণা করা, তাকে তাকে এড়িয়ে চলা, তাকে পরিত্যাগ করা, দুষ্ট বিষয়কে বা মন্দ বিষয়কে পরিত্যাগ করা। আমরা আমাদের ঘরে পরিবারে আমাদের ছেলে মেয়েদের আমরা বলে থাকি দুষ্টামি করবি না, দুষ্টর সঙ্গে মিশবি না। এই যে বিষয়গুলি বারবার বলার ফলে কী হয়, আমাদের ছেলে মেয়েদের জীবনের মধ্যে চিন্তার মধ্যে প্রবেশ করে যে মা বলেছেন, বাবা বলেছেন, এবং তখন তারা কী করে বড় হয় এবং তারা বাইবেল থেকেও দেখে যে ঈশ্বর বলছেন যে জ্ঞান হচ্ছে যে সেই বিষয়, যে বিষয়তে আমরা কী করছি, দুষ্টকে ঘৃণা করছি, দুষ্টর সঙ্গে আমরা মেলামেশা করছি না, বা দুষ্টতার বিষয়টা যেন আমাদের জীবনে না আসে, যেন আমরা সেই দুষ্টতার সঙ্গী না হই। তাই বলা হচ্ছে সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা। আবার হিতোপদেশের 14 অধ্যায় 27 পদে বলা হচ্ছে যে সদাপ্রভুর ভয় জীবনের উৎস। যদি সদাপ্রভুকে আমি ভয় করি, ভালোবাসি, মান্য করি, তার বিধানকে আমি মেনে চলি, সেটা হচ্ছে আমার জীবনের উৎস, অর্থাৎ আমার জীবনকে এগিয়ে নেবে। আমি যে বেঁচে আছি ঈশ্বরে, সেই জীবিত বিশ্ব ভাবটাকে আমার জীবনের মধ্যে থাকবে, যেন আমি মৃত না হয়ে যাই, যেন আমি সঞ্জীবিত থাকি, যেন আমি সতেজ থাকি। জীবনের উৎস। প্রথম গীতের বলা হচ্ছে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হবে, যার পত্র ম্লান হবে না এবং যথাসময়ে সে ফল দেবে, সে যা কিছু করে সে কৃতকার্য হবে। কখন হবে? যখন সে জলস্রোতের তীরে থাকছে, রস পাচ্ছে। বলা হচ্ছে রোপিত, সেখানে বলা হয়নি যে জঙ্গলি গাছ হয়েছে, না, সেখানে বলা হয়েছে রোপণ করা হয়েছে। আমাদের রোপিত হতে হবে, আমাকে রোপিত হতে হবে। কোথায়? জলস্রোতের ধারে, জলস্রোতের কাছে, অর্থাৎ ঈশ্বরীয় জীবনযাপনের মধ্যে আমাকে আসতে হবে। আমাকে বলা হয়নি জঙ্গলি গাছ এটা কি জলের কাছে বেড়েছে, না, সেটা বলা হয়নি, প্রথম গীতে বলা হয়নি। বলা হচ্ছে রোপিত, প্ল্যান্টেড, অর্থাৎ লাগানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে আমরা কোথায় লেগেছি, কোথায় আমরা রোপিত হয়েছি? ইচ্ছাকৃতভাবে আমাদের রোপণ হতে হবে ঈশ্বরের সহভাগিতার মধ্যে, সেই জলস্রোতের কাছে, যেখানে আমি জীবন পাব এবং জীবনের উপচয় পাবো। যিশু বলছেন আমি এসেছি, যোহনে তার 10 অধ্যায় 10 পদে তিনি বলছেন আমি এসেছি যেন তোমরা জীবন পাও এবং জীবনের উপচয়। মানে উপচয়টা কি? উপচয়টা কি আপনি বলুন আমাকে। হ্যাঁ, অতিরিক্ত, মানে আপনার জীবনটা তখন উথলে উঠছে, তখন কি হচ্ছে? উথলে উঠে অন্যের জীবনের মধ্যে সেটা আশীর্বাদের আকর হচ্ছে। আপনি অন্যকেও সেই জীবন দিতে পারছেন, ঈশ্বরের সম্পর্কের মধ্যে তারা আসতে পারছে আপনার জীবনকে দেখে। তাই জীবনটা কেবল আমাদের জন্য নয়,
প্রিয় ভাই বোনেরা, খ্রিস্টান জীবনটা কেবল আপনার জন্য নয়, খ্রিস্টান জীবনটা আপনি কি করছেন, অন্যকেও দিচ্ছেন, যেন তারাও যেন সেই জীবনের অংশ পেতে পারে, ভাগী হতে পারে, সে আনন্দ পেতে পারে। খ্রিস্টের মৃত্যুর যে উদ্দেশ্য, যে ক্ষমা, পাপের ক্ষমা বিষয়টা যেন তারা পেতে পারে, এটা হচ্ছে উদ্দেশ্য, জীবনে উৎস পাবে। কেবল আমরা বাঁচবো তাই নয়, যেন আমার পাড়া প্রতিবেশী বাঁচতে পারে। আমার প্রিয় ভাই বোনেরা, তাই এটা হচ্ছে ঈশ্বরের ভয়, যে ভয় কি করে আমাদের জ্ঞান দেয়, যে ভয় কি করবে আমাদের জ্ঞান দিচ্ছে, আমাদের বুদ্ধি দিচ্ছে, আমাদের আনন্দ দিচ্ছে, এবং যে ভয়ের মধ্যে আমরা জীবনের অর্থ বা জীবনের বিষয়কে আমরা পেতে পারছি। ভালো বিষয়। তবে কি দাঁড়াচ্ছে ভয়? ভয় হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের মনোভাব। আমি ঈশ্বরকে ভয় করব কিনা, এটা আমাদের মনোভাব। আমরা অনেক সময় এই ভয়কে আমাদের জীবন আনি না, যেহেতু আমাদের মনের মধ্যে এই ভয়কে আমরা দেখি না। আমরা পড়ি, কেউ যেন পড়বেন, 2 বিবরণ 5 অধ্যায় 29 পদ। 2 বিবরণ 5 অধ্যায় 29 পদ। এই ভয়, সদাপ্রভুর ভয় হচ্ছে আমাদের মনোভাব। প্রথমে এটা মনে রাখুন, দিস ইজ ইউর অ্যাটিটিউড, মনোভাব। 2 বিবরণ 5 অধ্যায় 29 পদ পড়। হ্যাঁ, পড়ি। আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি তোমাদের এই রূপ মন থাকে, তবে তোমাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হবে। কি থাকলে? হ্যাঁ, না 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 না, যদি ইহাদের, পড়ুন আবার, যদি ইহাদের এইরূপ মন থাকে, যদি এই মনটাকে যদি বের করে দিই, মন থাকে, মনোভাব থাকতে হবে। বসুন, আমি নিয়ে আসছি, আমিও শিখছি। এটা নয় যে আমি শিখে এসেছিলাম অনেক বছর আগে, না, আমি যখন পড়ছিলাম এটা, এই শব্দটা আমার কাছে লাগলো, মানে আমার দৃষ্টিকে আকর্ষণ করছে। মন থাকা দরকার, আমার মনোভাব থাকা দরকার। আমার মনোভাব আছে কিনা যে আমি সদাপ্রভুকে ভয় করব কিনা? মনোভাব, মনোভাব না থাকলে আপনার মন থাকবে না। মনোভাব না থাকলে আপনি অন্যকে সম্মান করবেন না। আপনার মনোভাব না থাকলে, ভালোবাসা মনোভাব না থাকলে আপনি অন্যকে ভালোবাসতে পারবেন না। আমাদের মনোভাব থাকা দরকার, আমাদের অ্যাটিটিউড। আমার প্রিয় ভাই বোনেরা, তো ঈশ্বরীয় ভয় হচ্ছে আমাদের মনোভাব। এই মনোভাবকে আমাদের মনে রাখতে হবে যে না, আমি কি করি? প্রভুকে আমি ভয় করি। ঠিক আছে, হিতোপদেশ 1 অধ্যায় 29 পদ। হিতোপদেশ 1 অধ্যায় 29 পদ। হিতোপদেশ 1 অধ্যায় 29 পদ। কারণ তাহারা জ্ঞানকে ঘৃণা করিত, তারা প্রভু ভয় মনোনীত করিত না। তারা মনোনীত করিত না, তারা মনোনীত করিত না। দে ডিড নট ডিসাইড, দে ডিড নট চুজ। আমাদের মনোনয়ন করতে হবে, আমাদের মনোভাব রাখতে হবে। কারণ মনোভাব রাখলে হবে না, আমাদের মনোনীত করতে হবে। মনোভাব, মনোনীত দুটো ভিন্ন বিষয়। আমাকে মনোভাবে, আমাকে ঈশ্বরের ভয় আমার জীবনে রাখতে হবে, এটা হচ্ছে আমার মনোভাব। কিন্তু এই মনোভাবকে কার্যকারী করতে হলে আমাকে কি করতে হবে? সিদ্ধান্তে আসতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে এখানে আসলেন, আপনি খালি বসে বসে প্রার্থনা করে চলে আসলেন না, আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি আসবো বলে। আমি গতকাল বলে সমাজবাবুকে বললাম, আমাদের যে বন্ধু আছেন, আমাকে যেতে হবে অঞ্জনবাবুর ওখানে, জায়গার নাম জানি না, যাই হোক আমাকে যেতে হবে। আমি কি করলাম? সিদ্ধান্ত নিলাম, আমাকে মনোভাবে রাখলাম যে আমি আসবো বলে। কিন্তু কবে আসবো, কখন বেরোবো? তাহলে আমি বলতাম তো 4টার সময় যাব, আমি তো বলতাম যে কই, যে আমাদের কোথায় গেলেন দিবাকর বাবু, বলতাম যে হ্যাঁ আমি 4টার সময় যাব। না, তো উনি বলতেন না না স্যার, আপনাকে সকালে আসতে হবে, সকালে আমাদের মিটিং আছে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আই হ্যাভ টু ডিসাইড। তো আমার প্রিয় ভাই বোনেরা, প্রভুর ভয় হচ্ছে আমাদের মনোভাব, এবং প্রভুর ভয় হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এই দুটি বিষয়কে আমাদের জীবনযাপনের মধ্যে
রাখতে হবে, এবং তাকেই বলা হচ্ছে ঈশ্বরীয় ভয়। এবং ঈশ্বরীয় ভয়ের মধ্যে আমাদের ঈশ্বরীয় মনোভাব এবং ঈশ্বরীয় সিদ্ধান্তের প্রয়োজন আছে, এবং এই বিষয়টি আপনার সর্বদা মনে রাখবেন। এবং কেন আজকে আমরা সদাপ্রভুকে ভয় করব? প্রথম বিষয় হচ্ছে, আমরা এখানে এই 17 পদে বলা হচ্ছে আমরা আমাদের প্রবাসকাল, আমরা প্রবাসী। মানে আমরা কেন ঈশ্বরকে ভয় করব? প্রথম বিষয় হচ্ছে আমরা প্রবাসী, অর্থাৎ আমাদের জীবনযাপন এই জগতে অল্প সময়ের জন্য। আমরা এসেছি, আমাদের আবার চলে যেতে হবে। কোথায় যাব? ঈশ্বরের কাছে যাব। তাই ঈশ্বরকে যেন আমি ভয় করি, যেহেতু আমাকে আবার ঈশ্বরের কাছে যেতে হবে। তাই আমার এই জীবনযাপন যে আমি করছি, যেন আমি সভয়ে আমার জীবনযাপন করি, অর্থাৎ ঈশ্বরকে সম্মান করে, ঈশ্বরকে সম্মুখে রেখে, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে, তার ব্যবস্থা মেনে চলে, যেন আমি কি করি? আমার জীবনযাপন আমি যাপন করি। আমার জীবনকাল অল্প এখানে। আমি জন্ম নিয়েছি, আমার মৃত্যু আছে। আমি এসেছি, আমাকে চলে যেতে হবে। আমি এখানে প্রবাসী, যিনি আমাকে এই জগতে পাঠিয়েছেন। প্রকাশিত বাক্যে তার 22 অধ্যায় যে বিচার আছে, 20 অধ্যায় আমাদের সমস্ত 11 পদ থেকে সেখানে সিংহাসন আছে এবং শ্বেত সিংহাসন আছে, তার সম্মুখে আমাদের সকল মৃতেরা উপস্থিত হচ্ছে এবং বিচার আছে। এবং যাদের নাম সেই জীবন পুস্তকে নেই, তাদের অগ্নিময় হ্রদে নিক্ষেপ করা হচ্ছে, সেটা দ্বিতীয় মৃত্যু হচ্ছে। আমরা সকলে বিচারের সম্মুখে দাঁড়াবো, হয় আমরা অনন্ত জীবনে, নয় আমরা অনন্ত অগ্নিময় হ্রদে। আমাদের বিচার আছে, এবং এই জন্য বর্তমান সময়ে বলা হচ্ছে যে আমরা হচ্ছে এই প্রবাসী, আমরা বিদেশি, আমরা অল্প সময়ের জন্য এসেছি। ইসরায়েল মিশরে অল্পকাল ছিল, হয় 430 বছর, কিন্তু সেটা প্রবাসী, সেটা তারা প্রবাস করেছে অল্প সময়ের জন্য। এবং এই সমস্ত বিষয় হচ্ছে আমাদের জীবনকাল এখানে অস্থায়ী। এটা আমাদের স্থায়ী বসবাস স্থান নয় যে আমরা জীবনযাপন করতে পারি। তাই মসি তার গীতে তিনি লিখছেন, যে গীত 90 অধ্যায় 12 পদে, যে প্রভু তুমি আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও। লর্ড ইউ টিচ মি টু নাম্বার মাই ডেজ। আমার যে দিনকাল তুমি আমাকে শিক্ষা করতে গণনা করতে তুমি শিক্ষা দাও। আমার দিনকালে আমি কী প্রকার জীবনযাপন করছি তুমি আমাকে শিক্ষা দাও। আমরা একবার বসে যাই, বসে কি করি? আমাদের জীবনযাপনের ইতিহাসটাকে লিখি। আমি কি ছিলাম, কেমন হলাম, আমি বর্তমানে কেমন আছি, কেমন চলছি, লিখি। আমরা আমাদের জন্য লিখি এবং বলি, প্রভু তুমি আমায় সাহায্য করো, যেখানে আমি পড়ে গেছি, যেখানে আমি পারিনি জীবনযাপন করতে, তুমি আমাকে সেখানে সবল করো। সে কাগজটা কাউকে দেখাতে হবে না। আমার জীবনযাপন আমি কিভাবে করেছি এই জগতে, আমার ছোট বয়স থেকে বা যখন থেকে আমার জ্ঞান হয়েছে সেই সময় থেকে আমার জীবনযাপন, আমার চলা, আমার চিন্তাধারা, আমার বিচার বুদ্ধি, আমার সম্পর্ক, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমি কিভাবে আজকে বড় হয়েছি, কিভাবে আমি হাই স্কুল পাস করলাম, কলেজ পাস করলাম, আমার পরিবার হলো, আমি কিভাবে এসেছি, তাকে আমি লিখি আমার বর্ণনা করে। কোথায় দেখি সেখানে লেখার সময় কোথায় আমি পড়ে গেছি, কোথায় আমি প্রভুতে উদ্যোগী হয়েছি, কোথায় কিভাবে আছি দেখি এবং প্রভুর সামনে রাখি যে প্রভু এই হচ্ছে আমার জীবন, তুমি আমায় সাহায্য করো। এই জীবনে আমার উত্থান পতন এসছে, তুমি আমাকে সাহায্য করেছো, এখনও জীবিত তুমি রেখেছো, তুমি আমাকে মেরে দাওনি এখনও। প্রভুর দয়া আজকে আমরা জীবিত আছি, আমরা জীবনে আছি, আমরা বিশ্বাসে এখনও স্থির আছি। প্রভুর দয়াতে তিনি আমাদের এখনও বিশ্বাসে স্থির রেখেছেন। তাই আমাদের এই জীবন, এই ছোট জীবনের মধ্যে যেন আমরা কি করি, ঈশ্বরের কাছে আসি এবং সেইভাবে যেন জীবনযাপন করি। তাই যাকব বলছেন আমাদের জীবন হচ্ছে কেমন, যাকবে তার 4 অধ্যায় 14 পদে আছে, আমাদের জীবন কেমন দেখতে, কেমন আছে? বাষ্পের মতো। আমাদের জীবন বাষ্পের মধ্যে। যাকবে তার 4 অধ্যায়ের 14 পদে আছে, তিনি বলছেন যে আমাদের বাষ্পস্বরূপ, আমরা ক্ষণিক মাত্রা আছি, তারপরে আমরা অন্তরিত হয়ে যাচ্ছে।
হয়ে যাই আমরা। আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই, কোনো স্থায়ী বিষয় নেই আমাদের জীবনে। আমরা প্রভুর দয়ায় বেঁচে আছি, এবং এই দয়াতে হচ্ছে যেন প্রভুর উদ্দেশ্যকে আমরা পূর্ণ করি আমাদের জীবনের মধ্য দিয়ে। এবং কিভাবে পূর্ণ করছি সেই বিষয়কে যেন আমরা কি করি মনে রাখি। এবং আমাদের এই জীবনযাপনে কোন বিষয় প্রভুর ভয় থেকে আমাদের দূরে রাখে, আমাদের এই জীবনযাপনে ঈশ্বরের ভয় থেকে কোন বিষয়গুলি প্রভুর কাছ থেকে আমাদের দূরে রাখে? যে বিষয়গুলি আমাদের মানসিক অভিলাষ, আমাদের চক্ষুর অভিলাষ, আমাদের জীবনের যে গর্বগুলি, এই বিষয়গুলি কি করে আমাদের জীবনকে প্রভুর ভয় থেকে দূরে রাখে। তো এই সমস্ত বিষয়তে আমি যেন কি হই, আমি সাবধান থাকি, যেন আমি আমার জীবনকে যেন আমি কি করি ঈশ্বরের প্রসন্নতার বিষয়ের মধ্যে রাখতে পারি, যেন প্রভু যেন আমার জীবনে প্রসন্ন হন, খুশি হন। তাই সর্বদা প্রার্থনা রাখি যে প্রভু তুমি আমার জীবন থেকে আমার মানসিক অভিলাষ দূরে রাখো, আমার চক্ষুর অভিলাষ তুমি দূরে রাখো, আমার যে শারীরিক যে গর্ব আছে, অহংকার আছে, এই বিষয় থেকে তুমি আমাকে কি করো, দূরে রাখো। যে বিষয়গুলি হবার বা আদম হবার জীবনে পাপ অবাধ্যতা নিয়ে এসেছিল, এবং যে বিষয়গুলি যোহন তার প্রথম পত্রে তিনি লিখছেন যে এই বিষয়গুলি আমাদের জীবনে পাপ নিয়ে আসে, যে বিষয়গুলি আমাদের জীবনে পাপ নিয়ে আসে সেই বিষয়গুলি আমাদের জীবনে ঈশ্বরের ভয় থেকে দূরে সরিয়ে রাখি। আমার প্রিয় ভাই বোনেরা, যেন আমরা নিজেকে সাবধান রাখি, প্রভুকে আমরা ভয় করি। আমাদের মনোভাব থাকা দরকার, অ্যাটিটিউড থাকা দরকার, এবং আমাদের সিদ্ধান্ত থাকা দরকার, আমাদের ডিসিশন থাকা দরকার, যেন আমরা কি করি, প্রভুকে ভয় করি। এবং সেই সঙ্গে মসির সেই গান 90 গীতের 12 পদে যে প্রভু তুমি আমাকে আমার দিন গণনা করতে শিক্ষা দাও। আমরা প্রত্যেকে সময় নেই একা, এটা নয় যে সময় নেই, আমাদের সময় আছে। আমাদের দিদিরা, ভাইরা যারা সংসারের মধ্যে ব্যস্ত আছে, সমস্ত বিষয়ের মধ্যে আমি বিশেষ অনুরোধ রাখছি, আপনি বসুন, আপনার জীবনের ঘটনাগুলি লিখুন আপনি আপনার জীবনে, লজ্জা নেই সেখানে, আপনার জন্য আপনি লিখবেন, আপনি কাউকে দেখাবেন না সেটা। এখন দেখুন, পড়ুন, কোথায় আপনি পড়েছেন, কোথায় আপনি উঠেছেন, কীভাবে জীবনযাপন, আপনার কথাবার্তা, ব্যবহার, চিন্তা, লালসা, সমস্ত বিষয় আপনি লিখুন কোথায় কোথায়, এবং সেই বিষয়ে দেখুন যে আপনি কিভাবে প্রভুতে এসেছেন। এবং এই বিষয়গুলি কি এখনই কি আপনার জীবনে আছে? যদি থাকে আপনি প্রভুকে দেখান যে প্রভু আমি এখনও আমি দুর্বলতার মধ্যে আছি, তুমি আমায় সাহায্য করো, তুমি আমায় শক্তি দাও, যেন আমি তোমাকে ভয় করতে শিখি। কেন প্রভুকে ভয় করব? প্রথম হচ্ছে আমরা হচ্ছে এখানে প্রবাসী। দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি হচ্ছেন আমার বিচারকর্তা, তিনি হচ্ছেন আমার বিচারকর্তা। ওই 17 পদেই আছে, প্রথম পিতর প্রথম অধ্যায় 17 পদে লেখা আছে, যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুসারে বিচার করেন। হি ইজ আওয়ার জাজ, তিনি আমাদের বিচারকর্তা। আমি তার কাছে কোথায় পালাবো? 139 গীতে বলছে না, যদি আমি অন্য কোথাও যাই সেখানে তুমি আছো, তুমি সব দিকেই আছো ঈশ্বর। আমি তোমার দৃষ্টি থেকে কোথায় লুকাবো? আমি যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখন তুমি আমাকে দেখেছো, পিণ্ড আকারে দেখেছো, আমি কোথায় লুকাবো? তুমি আমার বিচারকর্তা। ঈশ্বর তিনি আমাদের বিচারকর্তা, তিনি আমাদের বিচার করবেন। আমাদের ক্রিয়া অনুসারে, আমাদের কার্য অনুসারে, আমাদের মনের ভাব অনুসারে তিনি আমাদের বিচার করবেন, এবং তিনি এখনও আমাদের বিচার করছেন। আমরা যখন এখন একত্রিত হয়ে বসে আছি, আমরা বাক্য শুনছি, আমরা চিন্তাতে বিভিন্ন জায়গাতে ভেসে যাচ্ছি, তার মধ্যেও তিনি আমাদের কী করছেন? বিচার করে নিচ্ছেন যে আমার মেয়ে বা আমার ছেলে কী প্রকার মনোভাবের মধ্যে আছে। আমরা যেন এই বিষয়টা মনে রাখি যে ঈশ্বর তিনি আমাদের বিচারকর্তা। এই নয় যে তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন এবং তিনি আমাকে শেষ দিনে রক্ষা করবেন, তা আমার যা ইচ্ছা এখন আমি করে যাব, না প্রিয় বন্ধুগণ, হতে পারে না। ইট ইজ নট পসিবল। এটা সম্ভব নয় যে আপনি এখানে মন্দ জীবন, মন্দ চিন্তা করে যাবেন এবং শেষে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন, না, সেটা সম্ভব নয়। আজকে আমরা অনেকে মনে করি যে আমি চার্চের লোক, আমি বাপ্তিস্ম নিয়েছি, আমি পরিত্রাণ পেয়েছি, এখন আমার মনের ইচ্ছা মতো আমি জীবনযাপন করি, শেষে তো প্রভু দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। না বন্ধুগণ,
আমার পরিত্রাণকে সভয়ে আমাকে রক্ষা করতে হবে। আমার পরিত্রাণকে আমাকে সভয়ে রক্ষা করতে হবে, যেন ঈশ্বরকে আমি ভয় করি। তিনি আমাকে দেখছেন, তিনি আমার বিচারকর্তা। তিনি কোনো মুখাপেক্ষা করেন না। আমি যতই মুখোশ পড়ি না কেন, আমি সমীর সিং, আমি বাইবেল কলেজের টিচার, আমি মিশনের অধিকর্তা, সব খুব সম্মানীয় বিষয়। আমি যতই মুখোশ পড়ি, তিনি সমস্ত মুখোশের মধ্য দিয়ে তিনি আমার অন্তঃকরণ তিনি দেখছেন। আমরা যতই চার্চে এসেছি, সহভাগিতা এসেছি, আমাদের পবিত্র সম্মিলনে এসেছি, যতই মুখোশ পরে আসি না কেন, আমাদের মুখোশ তিনি সমস্ত বিদ্ধ করে তিনি আমাদের অন্তঃকরণ তিনি দেখছেন। প্রিয় বন্ধুরা, আমরা ঈশ্বরকে ঠকাতে পারবো না। তিনি আমাদের সমস্ত বিষয় তিনি জ্ঞাত হচ্ছেন, তিনি দেখছেন, তিনি আমাদের সমস্ত অভিনয় জানেন এবং তিনি আমাদের বিচার করবেন। তাই আমাদের প্রয়োজন যেন আমরা কি করি, বিশ্বাসে জীবনযাপন করি। বিশ্বাসের সঙ্গে আমাদের জীবনযাপন অর্থাৎ কার্য থাকে। যদি আমি প্রভুতে পবিত্র ঈশ্বরে বিশ্বাস করছি, আমার জীবনযাপনে যেন পবিত্রতা থাকে, সেই ভয়তে যেন আমি কি করি, আমার জীবনযাপন আমি করি। আমাদের জীবনযাপন তিনি হচ্ছেন আমাদের বিচারকর্তা। এবং তৃতীয় বিষয় হচ্ছে, আমি কেন ঈশ্বরকে ভয় করব? তৃতীয় বিষয় হচ্ছে, আমি যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা কৃত হয়েছে। 18 পদে, প্রথম পিতৃতার প্রথম অধ্যায় 18 পদে তিনি বলছেন, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তুর দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবকের খ্রিস্টের বহুমূল্য রক্ত। যে বহুমূল্য বিষয় শব্দটা ব্যবহার করা আছে, অর্থাৎ স্বর্ণ রৌপ্য থেকে বহুমূল্য। এটা যদি আমরা মনে করে থাকি স্বর্ণ রৌপ্য বহুমূল্য, সেই বহুমূল্য থেকেও এটা বহুমূল্য। এটা যে তাকে যদি মনে করি আমরা মূল্যবান, আমার ভাষা ভুল হচ্ছে। যদি স্বর্ণ রৌপ্যকে যদি বলি আমরা মূল্যবান, তার থেকে বহুমূল্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের রক্ত। এই রক্ত আমরা পাবো না। আপনি টাকা দিয়েও পাবেন না, আপনি স্বর্ণ দিয়েও পাবেন না। যারা বড় লোক, যদি আমরা স্বর্ণ দিয়ে যদি আমরা পরিত্রাণ পেতে পারতাম, যারা বড় বড় লোকেরা তারা তো অনেক পরিত্রাণ পেতে পারত। খ্রিস্টের বহুমূল্য রক্ত যেটা বিনামূল্যে তিনি দিয়েছেন, তিনি দিচ্ছেন আমাদের বিশ্বাসে। তাই মনে রাখতে হবে, আমরা কেন ঈশ্বরকে ভয় করব? যেহেতু তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা। তিনি আমাদের মুক্তি দিয়েছেন। এই মুক্তি শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাদের কেনা হয়েছে। এই মুক্তির শব্দ ব্যবহার করা হয়েছে, আমাদের কেনা হয়েছে। তিনি আমাদের কিনেছেন। হি হ্যাড পারচেজড আস। তিনি মূল্য দিয়ে কিনেছেন, বিনামূল্যে কেনেননি, তিনি মূল্য দিয়েছেন। মূল্য হচ্ছে তার বহুমূল্য পবিত্র রক্ত। তাই শব্দ ব্যবহার করা হয়েছে এখানে যে আমাদের মুক্ত হওয়া নাই, আমাদের মুক্তি পেয়েছি, বিনামূল্যে নয়, আমরা মূল্য দিয়ে তিনি আমাদের মুক্তি করেছেন। এটা এই শব্দটা আনা হচ্ছে সেই সময় সেখানে কৃতদাসের বাজার ছিল, যেখানে মানুষজনকে বিক্রি করা হতো। সেখানে কেউ গিয়ে তাদের পয়সা দিয়ে সে কিনে নিয়ে আসতো, মূল্য দিয়ে তারা কিনতো। সেই সময়ের সেই শব্দটাকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তোমরা মূল্য দিয়ে তোমাদের কেনা হয়েছে, মূল্য দিয়ে তোমরা পরিত্রাণ পেয়েছো, মূল্য দিয়ে তোমরা মুক্তি পেয়েছো। আমরা বিনামূল্যে মুক্তি পাইনি, এবং সেই মুক্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের রক্ত। এবং এই জন্য পিতর বলছেন যেন আমরা কি করি, ঈশ্বরকে আমরা ভয় করি। ভয় করি প্রথম বিষয় হচ্ছে আমরা এখানে অল্প দিনের জন্য আছি, আমাদের দিনকাল সময়কাল অল্প। দ্বিতীয় হচ্ছে তিনি হচ্ছেন আমাদের বিচারকর্তা। এবং তৃতীয় হচ্ছে আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্তে, বহুমূল্য রক্তে আমরা কৃত হয়েছি। এই জন্য, এই হেতু যেন আমরা কি করি, ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরকে সম্মান করি, তার বাক্য মান্য করি, তাকে আমরা ভালোবাসি। আমরা ভালোবাসি বলে আমরা একত্র হয়েছি। তার বাক্য হয়তো কতদূর মান্য করতে পারছি কিনা জানি না, কিন্তু ভালোবাসি, আমরা সকলে ভালোবাসি। তার বাক্য মান্য করা হয়তো দ্বিধাগ্রস্তভাবে আমরা হাত তুলতে পারি, পৌঁছাতে পারি, কিন্তু চেষ্টা করি যে প্রভু তুমি আমায় সাহায্য করো। এই নয় যে যারা আজকে আমরা এখানে বসেছি আমরা সমস্ত বিষয়তে আমরা পারফেক্ট হয়েছি না। খুলুন আপনি আমার সঙ্গে ফিলিপিয় পত্র 3 অধ্যায়,
ফিলিপিয় পত্র 3 অধ্যায় 12 পদ, পৌল কি বলছেন দেখি এখানে 12 পদে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি এমন নয়। পৌল তিনি দৌড়াচ্ছেন, তার জীবনযাপন তিনি বলছেন না যে তিনি পেয়েছেন, তিনি সিদ্ধ হয়েছেন, না, তিনি দৌড়াচ্ছেন সেই বিষয়কে পাওয়ার জন্য। আজকে আমরাও চেষ্টা করি যেন প্রভু প্রভু তুমি করো যেন আমি নিজেকে কি করতে পারি, সিদ্ধ রাখতে পারি। পৌল তিনি বলছেন 12 পদে, তিনি বলছেন যে আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশু কর্তৃক ধৃত হইয়াছি কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় কি করছি, আমি দৌড়াচ্ছি, অর্থাৎ আমি এগিয়ে যাচ্ছি। আমি যে পড়ে গেছি, পড়ে গিয়ে বসে আছি, তারপরে বলি আমি তো মানুষ, আমি পাপ করতে পারি না, পাপ হয়ে গেছে, আমরা উঠি, প্রভুর দিকে আমরা দৌড়াই। এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে জীবনের অভিপ্রায় থাকে আমাদের জীবনে, যে না আমি প্রভু তোমার দিকে দৌড়াচ্ছি, আমি পড়ে গেছি, ঠিক আছে, আমার ভুল হয়েছে, প্রভু তুমি ক্ষমা করো, আমার অন্যায় হয়ে গেছে, প্রভু তুমি ক্ষমা করো। এই নয় যে আমি রক্ত মাংসের মানুষ, আমি পাপ করতে পারি, এ পাপে থেকে গেলাম, না, আমাকে উঠতে হবে। প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে প্রভুর জীবন। আমি যেন কি করি, দৌড়াই। কোন দিকে দৌড়াই? ইব্রিয় তার 12 অধ্যায় আমরা দৌড়াই, খ্রিস্টের দিকে দৌড়াই। 12 অধ্যায় লেখা আছে এখানে, তিনি বলছেন প্রথম পদে, অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘ বেষ্টিত হওয়াতে আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পা ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক এই শব্দগুলিকে আমরা মনে রাখি, ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই, বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন। তিনি আমাদের আনন্দের জন্য তিনি কি করছেন, তিনি ক্রুশবিদ্ধ হচ্ছেন আমাদের আনন্দ দেওয়ার জন্য। তাই এই নয় যে আমি পড়ে গেলাম, আমি থেকে যাব, আমি তো মানুষ, আমরা বলি মানুষ মাত্র আমরা ভুল করতে পারি না, সেটা যেন অজুহাত না হয়, যেন সেখান থেকে যেন আমরা কি করতে পারি, উঠতে পারি। তাই পৌল বলছেন প্রথম করন্থীয় তার 9 অধ্যায় তিনি বলছেন আমি আমার দেহকে বশে রাখছি, মুষ্টাঘাত করছি আমি। 9 অধ্যায় তিনি বলছেন 24 পদে, 9 অধ্যায় 24 পদে, প্রথম করন্থীয় 9 অধ্যায় 24 পদে, তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ায় তাহারা সকলে দৌড়ায়, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এই রূপে দৌড়াও যেন পুরস্কার পাও। তোমরা এই রূপে দৌড়াও, তোমরা এই রূপে, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা মেনে, পবিত্রতা থেকে, প্রভুকে ভয় করে, সম্মান সহকারে যেন আমরা দৌড়াই। আর যে কেউ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে, তাহার ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমি এই রূপে দৌড়াইতেছি যে বিনা লক্ষ্যে নয়, এই রূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, যেন আমি পাছে অন্য লোকের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। যেন আমরা অগ্রাহ্য হয়ে না পড়ি, যেন আমরা ডিসকোয়ালিফাইড না হয়ে যাই। তাই প্রভুকে আমরা কি করি, ভয় করি, সম্মান করি, তাকে আমরা ভালোবাসি। তৃতীয় বিষয় আমি শেষ করছি। তৃতীয় বিষয় আমাদের এই প্রথম পিতরের পাঠের মধ্যে, কটি বাঁধো, মনে কটি বাঁধে। প্রথম বিষয় হচ্ছে পবিত্র হও, দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরকে ভয় করো, তৃতীয় বিষয় হচ্ছে পরস্পর প্রেম রাখো। 22 পদে আছে, তোমরা সত্যের আজ্ঞাবহতার অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত, আমি প্রথম পিতর প্রথম অধ্যায় 22 পদে আছি, তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। তাই তৃতীয় বিষয় আমাদের রাখতে হবে যেন আমরা পরস্পরকে প্রেম করি, যেন আমরা পরস্পরকে প্রেম করি। প্রভু তিনি আমাদের আশীর্বাদ করুন, আমাদের বাক্যে, আমাদের চিন্তাতে, আমাদের বিষয়তে। আমি নিয়ে আসি আবার, তোমরা আপন আপন মনের কটি বাঁধো। এই বর্তমান যুগে আমরা যেন আমাদের নিজের মনে, নিজের চিন্তা,
নিজের ইচ্ছা, নিজের সিদ্ধান্ত, নিজের মনোভাবে যা আছে তাকে যেন আমরা কী করি, ঈশ্বরের ব্যবস্থাতে বন্ধন করি, পটি বাঁধো, বেল্ট করি আমরা, যেন আমাদের মন, আমাদের চিন্তা যেন অন্যদিকে ছড়িয়ে না যায়। ঈশ্বর আশীর্বাদ করুন।